গুড মর্নিং ফ্রেন্ডস। স্যাটারডে মর্নিংয়ে বনিস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকের দিনটা আমি শুরু করেছি এক কাপ গরম ধোয়া ওটা কফি দিয়ে। আজকে রোদের তেজটা একটু কমই আছে, একটু হালকা হালকা মেঘলা আছে। তো দেখা যাক সারা দিনটা কেমন যায়। তো কালকে আমরা চলে গেছিলাম সাউথ সিটি মলে, মিনি শো থেকে অর্গানাইজ করেছিল হ্যারি পটার শোতে। 8 থেকে 80 উই অল আর পটার হেড। এমন কেউ নেই যে হ্যারি পটারের ফ্যান নয় বা হ্যারি পটারের শো দেখেনি। সো কিছুক্ষণের জন্য আমরাও চলে গেছিলাম হ্যারি পটারের দুনিয়ায়। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি এখন এই কফিটা এনজয় করছি, আর তোমরা গিয়ে দেখো আমরা হ্যারি পটারের দুনিয়ায় গিয়ে কি কি করলাম। চলে এসেছি আমরা সাউথ সিটি মলে একটা বিশেষ এক্সিবিশন দেখতে। হ্যাঁ, মিনি শোতে হ্যারি পটারের এক্সিবিশন চলছে। তো আমরা চলে এসেছি, একটা বিগ ফ্যান আমার সঙ্গে রয়েছে হ্যারি পটারের। তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি এখন মিনি শোর হ্যারি পটার ফেস্টে। তো এবার যাব ভেতরে, ভেতরে গিয়ে দেখি কীরকম হয়েছে। ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ হ্যারি পটার উইজার্ডিং। সো এবারে সাউথ সিটি মলে মিনি শো থেকে অর্গানাইজ করা হয়েছে এই হ্যারি পটার ফেয়ারটা। এখানে হ্যারি পটারের দুনিয়ায় সব কিছু যা যা প্রপস থাকে সেগুলো সব পাওয়া যাচ্ছিল। তো আমি কলকাতায় এরকম একটা ফার্স্ট টাইমই এরকম একটা ফেয়ার দেখলাম, যেখানে শুধু হ্যারি পটারদের ফ্যানদের কথা ভেবে করা হয়েছে, এবং সমস্ত কিছু হ্যারি পটারের দুনিয়ার সমস্ত কিছু প্রপস এখানে রাখা হয়েছে। তো চলো দেখে নাও কি কি পাওয়া যাচ্ছে। এখানে ছিল সুন্দর সুন্দর এই ঘুমানোর সময় স্লিপিং মাস্কগুলো। এটা ওই 600 রুপিস মতো মনে হয় দাম ছিল। তারপরে ছিল সুন্দর সুন্দর পেন্ডেন্ট, প্রচুর ব্যাগের কালেকশন ছিল। আমার তো ব্যাগগুলো ভীষণই ভালো লেগেছে। এগুলোর দাম ছিল 1200 রুপিস করে। আমরাও একটা ব্যাগ নিয়েছিলাম, তো দেখাবো সেটা নিশ্চয়ই পরে। ব্যাগের প্রচুর কালেকশন ছিল, ল্যাপটপ ব্যাগও ছিল। এগুলো হচ্ছে পেন্সিল বক্স, এগুলোরও ওই ওরকম 700-800 রুপিস দাম। কোন কালারটা বেশি ভাল লাগছে বলো? আমার মেয়ের হাউস হচ্ছে গ্রিন আর আমার হাউস হচ্ছে রেড। সো আমরা তো কনফিউজ হয়ে গেলাম যে আমরা রেড নেবো না গ্রিন নেব। এখানে ছিল জুয়েলারি বক্স, বিভিন্ন ধরনের পাউচ, তারপরে বিয়ার মাগগুলো ছিল, কফি কাপ ছিল। আমার তো এই আউল কফি কাপটা খুবই কিউট লেগেছে, কিন্তু এই কাপগুলো 1200 রুপিস থেকে ছিল। ভীষণই সুন্দর দেখতে, অ্যাস্থেটিক। আমার এই আউল কাপটা ভীষণ পছন্দ হয়েছিল। এখানে ছিল কিছু সিপার, সিপারগুলো ওই অ্যারাউন্ড 800-900 রুপিস থেকে স্টার্টিং। খুব কিউট সমস্ত সফট টয়েসগুলো। এগুলো হচ্ছে কিছু পোস্টার যেগুলো আমরা ঘরে লাগাতে পারবো। কিছু কস্টিউম ছিল, আমার মেয়ে অবশ্য বায়না করছিল, কিন্তু আমি বেঁচে গেছি যে ওর হাউসের ছিল না। এখানে ছিল কিছু কম, সবই হ্যারি পটার থিমে। 800 রুপিস আই থিঙ্ক ছিল স্টার্টিং। ছিল কিছু ছোট ছোট পার্স, বাট ব্যাগের কালেকশন খুব সুন্দর ছিল। আর ছিল ডায়েরিগুলো 1200 রুপিস থেকে স্টার্ট। মোটামুটি এখানে তোমরা 250 থেকে স্টার্টিং রেঞ্জ আছে। 250-তে তোমার ইরেজার, পেন এগুলো পাওয়া যাচ্ছিল। আর 1200-1500 রুপিসে অবধি তোমরা জিনিস পেয়ে যাবে এখানে।
বাট সবগুলোই খুব সুন্দর। সত্যি কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে আমরা হ্যারি পটারের দুনিয়াতেই এসে গেছি। তো আমি কলকাতায় খুবই মিস করতাম, যেহেতু আমার মেয়ে ভীষণ হ্যারি পটারের ফ্যান। তো আমি দেখতাম ব্যাঙ্গালোর বা চেন্নাইতে হ্যারি পটার থিম বেস ক্যাফে আছে, সেখানে লোকজন যায়, আনন্দ করে, এবং বাইরের দেশে রিসর্টও আছে হ্যারি পটার থিমের। তো খুব ভালো লাগে দেখতে। কিন্তু আমাদের কলকাতায় না আমি কিছু খুঁজে পাইনি এরকম কিছু যেখানে হ্যারি পটার থিমের কিছু রয়েছে, সেখানে আমরা যাব। তো তোমাদের যদি কিছু জানা থাকে যে কলকাতায় কোনো হ্যারি পটার থিমের ক্যাফে আছে বা কিছু আছে সেরকম, তাহলে নিশ্চয়ই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো একদিন আমি যাব। আর এখানে রয়েছে কিছু ব্ল্যাঙ্কেট, কিছু পিলো, সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেটগুলো ওই 1200-1400 রুপিস থেকে স্টার্ট। আমার এই হ্যাটটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু রিসেন্টলি যেহেতু আমাদের এক্ষুনি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নেই, তো সেই জন্য আর নিলাম না। হেয়ার ব্যান্ড, অ্যাক্সেসরিজ, জুয়েলারিজ প্রচুর প্রচুর ছিল। তার সাথে ছিল ফ্রিজ ম্যাগনেট, প্রচুর সুন্দর সুন্দর কি নেই এখানে। কিছুক্ষণের জন্য আমরা হ্যারি পটার কেনাকাটা আমাদের হয়ে গেছে। তোমরা যদি কেউ ভিজিট করতে চাও, সাউথ সিটি মলে চলে যেও, 7 ডিসেম্বর অবধি আছে। কিছু জানতে হলে আমায় ডিএম করো। টাটা।